نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وطبيبنا ومولانا محمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمن وقل رب ارحمهما كما ربياني صغيرا. قال النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله عز وجل؟ قال النبي صلى الله عليه وسلم الصلاة على وقتها. ثم قال النبي صلى الله عليه وسلم البر الوالدين. قال النبي صلى الله عليه وسلم ثم الجهاد في سبيل الله. আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে আল্লাহ তাআলা দিনী মজলিসে দিনী মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে সকলে অন্তরস্থল দিয়ে একবার
শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর সেই মহামানবের প্রতি যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আপনা আমার জন্য রহমত হিসাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছি একমাত্র শুধুমাত্র মানব এবং দানবের জন্য রহমত হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে পাঠাইছে শুধুমাত্র আপনা আমার জন্য রহমত হিসাবে। ওই রসুলের প্রতি প্রত্যেকে অন্তঃস্থল দিয়ে একবার দরুদ পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমি এখন মনে মনে বলতে পারি, চিন্তা করতে পারি, আমি আল্লাহ রসুলের প্রতি দরুদ পড়ব কি জন্য? দরুদ পড়ার দ্বারা আমার ফায়দা কি? আপনি আমি বাঙালি, লাভ ছাড়া এক ধাপ চলি না, চলতেও পারি না, ঠিক কিনা? আপনি আমি দরুদ পড়ব রসুলের প্রতি, তো এর দরুদ পড়ার দ্বারা আপনি আমার ফায়দা কি? ছোট্ট একটা ঘটনা বললে বুঝে আসবে যে এই দরুদের কত পরিমাণ ফজিলত আছে। এরকম একজন আল্লাহর বান্দা হজ করতে গিয়েছে। হজ করতে গিয়ে সে সমস্ত জায়গায় একই দোয়া পড়তেছে, একইবারে দরুদ পড়তেছে। তো শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করছে, ওগো আল্লাহর বান্দা, তুমি কি এই দরুদ ব্যতীত আর কিছু জানো না? আমি তোমার কয়েকটা জায়গায় লক্ষ্য করে দেখতেছি, তুমি শুধু প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা মাকামে তুমি শুধু দরুদ পড়তেছ। তো এবার যুবক শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি রে বলতেছে, আমি এই দরুদের উপরে যে লাভবান হয়েছি, অন্য কোনো আমলের উপর, অন্য কোনো দোয়ার উপরে এত পরিমাণে লাভবান হয় নাই। তো শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি এই দরুদের উপরে এমন কি ফায়দা পেয়েছো, এমন কি লাভ পেয়েছো, যার কারণে তুমি প্রত্যেক অবস্থায়, প্রত্যেক স্থানে, প্রত্যেকটা জায়গায় তুমি শুধু দরুদ আর দরুদ পড়ো। তো এবার যুবক বলতেছে, আমার বাবা আর আমি অনেক দিন আগের কথা, হজ করতে আসতেছিলাম। হজ করতে আসতে আসতে আমার বাবা প্রতিমধ্যে একটা স্থানে অসুস্থ হয়ে যায়। এমনকি এত পরিমাণে জ্বর এসে যায় যে আমার বাবা জ্বরের আক্রান্তে সেখানে মারা যায়। আমি সেখানে চিন্তায় বেহুশ হয়ে গেলাম, চিন্তায় বেহুশ হয়ে গেলাম। আমার বাবা এখানে মৃত্যুবরণ করছে, আর মৃত্যুবরণ করার পরে আমার বাবার চেহারাটা এমন একটা আকৃতি হয়েছে যেটা আমি মানুষকে বলার মতো না। আমার বাবার চেহারাটা মানুষ থেকে শুয়োরের মতো আকৃতি হয়ে গেছে। কিসের মতো হয়ে গেছে? মানুষের চেহারা পরিবর্তন শুকুরের হয়ে গেছে। তো যুবক আরো বেহুশ হয়ে গেছে, আরো চিন্তায় পেরেশানি। চিন্তা করতে করতে যুবক এবার ঘুমায় গেছে। কি কইছে? যুবক ঘুমায় গেছে। যুবক ঘুমের মধ্যে দেখতেছে তার বাবা এই যে এমন একটা অবস্থায় তার বাবারে দেখছে। যুবক চিন্তা করতে করতে ঘুমের মধ্যে ঘুমাইছে। ঘুমের মধ্যে দেখে সুন্দর, এত সুন্দর একজন যুবক তার নিকটে আসছে, তার বাবার নিকটে আসছে। আসার পরে তার বাবার চেহারার উপরে সামান্য তার হাতটা বুলাই দিয়েছে। তার চেহারার উপরে সামান্য হাতটা বুলাই দেওয়ার কারণে তার বাবার চেহারা যে শুয়োরের মতো ছিল, শুকুরের মতো ছিল, সেটা এত সুন্দর উজ্জ্বল, চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেছে। এবার সন্তান ওই যুবকরে লক্ষ্য করে বলতেছে, আপনি কে, কোথায় থেকে আসছেন? আমার বাবা মৃত্যুবরণ করছে, আমি তো কাউকে বলি নাই, কেউ জানে না, তুমি কোথায় থেকে আসছো? তো এবার ওই যুবক, সুন্দর যুবক বলতেছে, আমি অন্য কোনো ব্যক্তি নয়, আমি দুনিয়ার সাধারণ কোনো ব্যক্তি নয়, আমি স্বয়ং রসুল, যে বিপদে পড়ে তারা আমি বিপদ থেকে উদ্ধার করি। তো যুবক এবার সঙ্গে সঙ্গে রসুলের কদম মোবারকে পড়ে গিয়েছে, গিয়ে রসুলের কদম মোবারকে বসে দিয়ে চুমা দিয়েছে
এবার রসুল কে বলতেছে, আমি তো কাউকে বলি নাই, তুমি জানলে কেমনে, তুমি কোথায় থেকে আসলে? এবার রসুল বলতেছে, এই যে তোমার বাবা আজকে মারা গিয়েছে, তোমার বাবা প্রতিদিন একটা আমল করত, আমি রসুল আমার উপরে প্রতিদিন 300 বার করে দরুদ পড়তো, আজকে আমার দরবারে কোনো দরুদ আসে না। আমি ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললাম, আজকে অমুক ব্যক্তির দরুদ কোথায়, অমুক ব্যক্তি কোথায় গিয়েছে? তখন ফেরেশতারা আমাকে বললেন, ওই ব্যক্তি দুনিয়া থেকে চলে গিয়েছে, আর সে বড় বিপদে আছে, আর আমার উপরে দরুদ পড়ছে, আর সে বিপদে আছে, আমি তাকে উদ্ধার করবো না, এটা কখনো হতে পারে না। এই জন্য স্বয়ং আমি রসুল নিজেই উপস্থিত হয়েছি, হাজির হয়েছি। তো রসুলের প্রতি দরুদ পড়ার কারণে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কত বড় বিপদ থেকে, মুসিবত থেকে তারা উদ্ধার করলেন। কথাগুলি বুঝে আসছে তো? রসুলের প্রতি দরুদ পড়লে ফায়দা আছে কি না? রসুলের প্রতি বেশি বেশি দরুদ পড়তে হবে সর্ব অবস্থাতে, সর্বক্ষণে। আপনি আমি যদি দিন রাতের মধ্যে 24 ঘন্টা সময়, এর মধ্যে যে কোনো একটা সময় যদি রসুলের প্রতি দরুদ পড়ি, কয়বার? 300 বার যদি দরুদ পড়ি, তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনা আমার জন্য জান্নাতে যাওয়ার জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে, হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসের মধ্যে বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে মহব্বত করতে চায়, যে আমাকে ভালোবাসতে চায়, সে যেন আমার সুন্নতকে মহব্বত করে, আমার সুন্নতের যেন পাবন্দি করে। আমার সুন্নতকে যে মহব্বত করবে, আমার সুন্নতকে যে ভালোবাসবে, সে আমার সঙ্গে জান্নাতে বসবাস করবে। তো আপনি আমি রসুলকে মহব্বত করবো তো যাই হোক ভাইরা আমার, রসুলের প্রতি সর্ব অবস্থায় সর্বক্ষণে বেশি বেশি দরুদ পড়া দরকার। আমি কোরআনে কারিমের মধ্যে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে বানাইছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলে দিয়েছেন যে তোমরা সর্বপ্রথম আমার ইবাদত করো, আমাকে ভয় করো, আমার ইবাদত করো, আমাকে ছাড়া তোমরা অন্য কারো ইবাদত করিও না। আল্লাহ তাআলাকে একত্ববাদ বিশ্বাস করো। আল্লাহ তাআলা ছাড়া কি কারো ইবাদত করা যাবে? কারো ইবাদত করা যাবে? আল্লাহ তাআলা ব্যতীত কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা। তুমি তোমার পিতামাতার কি করে ইহসান করো, অনুগ্রহ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যারা সন্তান আছে, সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 6টি জিনিসের উপরে আপনাকে আমাকে হুকুম দিয়েছেন, আদেশ দিয়েছেন যে আপনি আমি পিতামাতার সাথে সদয় আচরণ করব, সদয় ব্যবহার করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়টা আদেশ দিয়েছেন? 6টি। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে, তাহলে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। তোমাদের মধ্যে যদি কেউ একজন অথবা
আও কিলাহুমা দুইজন ফালা তাকুল লাহুমা উফিউ তোমাদের বার্ধক্যে উপনীত হয় পৌঁছে যায় তোমরা তাদের এমন পরিমাণে খেদমত করো এমন তো পরিমাণে সেবা করো যাতে করে তারা ফালা তাকুল লাহুমা উফ যাতে করে তারা কখনো মুখ দ্বারা যেন উফ শব্দ না করে কি করে উফ শব্দ না করে বর্তমান সমাজে হাজার হাজার লক্ষ লক্ষ দেখা যায় বর্তমান সমাজে এমন কোনো পরিবার নাই এমন কোনো বাড়ি নাই বা ফ্যামিলি নাই যেখানে সন্তান তার পিতার কি হয় অবাধ্য নয় বাবা তার সন্তানে কি নয় অবাধ্য নয় এমন কিন্তু কি নাই অভাব নাই ঠিক কিনা বর্তমান আজকাল সমাজের মধ্যে এই জিনিসটা এই ভাইরাসটা খুবই ছড়ে পড়ছে যে সন্তানরা বাবার অনুগত্য নয় বাবা সন্তানের অনুগত্য করতে পারে না তার সন্তান বাবা কি বলে যে বাবা হুজুরদেরকে আসে বলে হুজুর আমার সন্তান আমার কথাটা মানে না আমার কথা শোনে না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলে দিয়েছেন যুবক যারা আছিস ভাইরা আমার মাইকের আওয়াজটা যেখানে যায় প্রত্যেকে একটু মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে 6টি আদেশ দিয়েছেন যে তোমরা তোমাদের পিতামাতার খেদমত করো সেবা করো ফালা তাকুল লাহুমা উফ তুমি তোমার পিতামাতার এত পরিমাণে খেদমত করো যে তোমার পিতামাতা যেন কখনো উফ শব্দ না করে অর্থাৎ আপনাকে আমাকে এত পরিমাণে খেদমত করতে হবে সেবা করতে হবে যেমন আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেই উপমা দিলে আপনার বুঝে আসবে যে পিতামাতার খেদমত করার দ্বারা কি হয় আর পিতামাতার যদি আপনি আমি দোয়া পাই এর দ্বারা কি লাভ হয় আর যদি পিতামাতার খেদমত না করি পিতামাতার যদি বদদোয়া পাই এর দ্বারা আপনার আমার জীবনটা কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে তো যুবক ভাইরা আমার আমরা যারা এখানে বসে আছি কেউ বলতে পারবেন যে পিতামাতার অবাধ্য হয়েছে এবং পিতামাতার দোয়া ছাড়া কেউ কখনো উপরে উঠতে পারছে বলতে পারবেন পিতামাতার দোয়া কি এমন একটা জিনিস এমন একটা হাতিয়ার খোদার কসম করে বলি পিতামাতার দোয়া ছাড়া কেউ কখনো কামিয়াবি হতে পারে না চাই সেটা দুনিয়াতে হোক কি আখিরাতে হোক যেখানে হোক না কেন পিতামাতার দোয়া ছাড়া আপনার আমার জীবন বরবাদ হয়ে যাবে তো সামান্য আপনি আমার একটু বোঝা দরকার যে পিতামাতার খেদমত কি জন্য করব আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন বলার জন্য যাইতেছেন এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পয়গম্বর আল্লাহ তাআলাকে গিয়ে বলতেছে আল্লাহ তাআলার কাছে গিয়ে বলতেছে ওগো আল্লাহ আমার জানার খুবই শখ জানার খুবই ইচ্ছা আমার জান্নাতের ভিতরে সাথী হবে কে আমার জান্নাতের ভিতরে সাথী হবে কে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন যে জান্নাতের ভিতরে তোমার সাথী হবে এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন যে জান্নাতের ভিতরে তোমার সাথী হবে একজন কসাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের সাথী কে হবেন একজন কসাই তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে জান্নাতের ভিতরে তোমার সাথী হবে একজন কসাই এবং তার চেহারা আকৃতি সমস্ত কিছু বলে দিলেন এরপরে বললেন যে ওই কসাই অমুক বাজারে অমুক হাটে বসবাস করে তো এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে চলে গেলেন ওই গ্রামে ওই হাটে ওই বাজারে চলে গিয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাদিন সেখানে গিয়ে অপেক্ষা করছে
মাগরিবের আজান হয়েছে, কসাই তার সমস্ত গোস্ত বিক্রয় করা শেষ, সামান্য কিছু গোস্ত ব্যাগের মধ্যে করে নিয়ে এসে বাসার দিকে যাবে। এমন সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে ওই কসাইকে লক্ষ্য করে বলতেছে, ওগো কসাই ভাই, আমি একজন মুসাফির, আমি যদি আজকে তোমার বাড়িতে মেহমান হই, তাহলে কি তোমার কোনো কষ্ট হবে? তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার কসাই বলতেছে, না, আমার কোনো কষ্ট হবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ওই কসাইয়ের সঙ্গে তার বাড়িতে মেহমান হলেন, সেখানে চলে গেলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গিয়ে কসাইয়ের সঙ্গে তার বাড়িতে মেহমান হলেন। হওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গিয়ে বাড়িতে বসে তাকে সমস্ত কিছু কাজবাজ দেখতেছে। কসাই বাড়িতে যাওয়ার পর তার কাজটুকু, তার যে কাজ প্রতিদিন যে কাজ করত সে কাজ সে আজকে করতেছে। বাড়িতে গিয়ে গোস্তটুকু রান্না বান্না করলেন, করার পরে তার মা একটা পর্দার ভিতরে, একটা দোলনার ভিতর থাকে। এবার কসাই পর্দার ভিতরে গেলেন, যাওয়ার পরে দোলনার ভিতরে তার মাকে, সেখানে সর্বপ্রথম ওই গোস্তর সুরবা তার মাকে খাওয়াইলেন। খাওয়ানোর পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিকে এই সমস্ত কিছু সব কিছু দেখতেছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে এই সমস্ত কিছু দেখতেছে। এবার যখন বৃদ্ধা মাকে এবং বাবাকে ওই কসাই খাওয়াইলেন, খাওয়ানোর পরে তার মা তার সন্তানের জন্য ঠোঁট নড়ায় নড়ায় কিছু কি জানি দোয়া করতেছে। তো এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সমস্ত কিছু দেখলেন। দেখার পরে ওই কসাই তার মারে পান করানোর পরে আবার পর্দার ভিতর ওই যে দোলনার ভিতর রেখে আবার সেখান থেকে চলে আসে। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইকে জিজ্ঞাসা করলেন যে ভাই, আপনি কি করলেন ওখানে? আর আপনার মা, বৃদ্ধা মা ঠোঁট নড়ায় নড়ায় আপনারা কি বললেন? তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কসাই বললেন, ওই যে আমার মা, আমি এটা আজকে প্রথম নয়, আমি আমার মারে কসাইগিরি করার পরে আমি বাড়িতে আসি, আসার পরে সর্বপ্রথম আমি গোস্ত আনার পরে যে শোরবাটা হয় আমি আমার মারে পান করাই, খাওয়ার পরে আমি আমার বিবি, আমি আমার সন্তানরে খাওয়াই। এই জন্য আমার মা প্রতিদিন আমার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা যেন তোমারে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের সাথী বানায় দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার উম্মতরা যদি তার মার খেদমত করে, তার মার সেবা করে, পিতামাতার সেবা করে জান্নাতের মূসার সাথী হতে পারেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের সাথী হতে পারেন, তাহলে আপনি আমি শেষ রাসূলের উম্মত, আপনি আমি কি সেবা করে খেদমত করে আপনি আমি শেষ রাসূলের জান্নাতের সাথী হতে পারি না? কি হতে পারি না? তাহলে আপনি আমি আমাদের যাদের পিতামাতা জীবিত আছে তারা কি পিতামাতার খেদমত করব না তাদেরকে কষ্ট দিব? এই ঘটনা দ্বারা কি বোঝা গেল যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার সামান্য একজন কসাই সে যদি পার সেবা করে জান্নাতের সাথী হতে পারে মূসার, তাহলে আপনি আমি কেন খেদমত করে সেবা করে আপনি আমি কেন রসুলের জান্নাতের সাথী হতে পারবো না? তো এই জন্য ভাইরা আমার, আপনি আমি মানুষ, আপনি আমি একদিন বাবা মা হব। আমরা যারা এখন যুবক আছি আমরা একদিন বাবা মা হব। একটু চিন্তা করা দরকার। আজকে যদি আমি আমার বাবা মার সঙ্গে খারাপ আচরণ করি, খারাপ ব্যবহার করি, তাহলে কালকে আমার সন্তানও আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে। এটা কি আমার কথা? কোরআনের কথা। তুমি যেমন করবে তেমন পাবে। কামা তাদিনু তুদানু, তুমি যেরকম করবে সেরকম তোমার ফল হবে। তো আমি যদি আমার বাবার সঙ্গে ভালো আচরণ করে থাকি তাহলে আমার সন্তানও আমার সঙ্গে ভালো আচরণ করবে। আমি যদি আমার বাবার সঙ্গে খারাপ আচরণ করে থাকি, তারে যদি তুই তুকার করে থাকি, তাহলে কি সেও আমার সঙ্গে খারাপ আচরণ করবে। সামান্য ছোট্ট একটা হাদিসের মধ্যে ঘটনা আছে
এইরকম একজন যুবক তার বাবারে মারতে মারতে বাড়ি থেকে বাহির করে রাস্তা পর্যন্ত নিয়ে আসছে। তার বাবা বলতেছে যে বাবা তুমি আমার আর সামনে নিয়ে গো না, কেননা যদি তুমি আমার আর সামনে নাও তাহলে খোদার কসম করে বলি তোমার জন্য সামনে বিপদ অবধারিত, সামনে কি বিপদ অপেক্ষা করতেছে। কেননা আমি আমার বাবারে মারতে মারতে এই রাস্তা পর্যন্ত নিয়ে আসছি, আজকে তুমি তার প্রতিশোধ নিলে, তুমি আজকে আমার মারতে মারতে এই রাস্তা পর্যন্ত নিয়ে আসছো। এটা আপনা আমার কি পিতা মাতার সাথে ভালো ব্যবহার করলে আল্লাহ তাআলা এই ফল দিবে। চাই সে পিতা মাতা কি হোক, কাফের হোক বা বিধর্মী হোক বা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে জাতির হোক না কেন, পিতা মাতার দোয়া যেমন আল্লাহ তাআলা যদি ভালো দোয়া করে সেটাও আল্লাহ তাআলা কবুল করেন, আর যদি পিতামাতা আপনি আমার জন্য বদ দোয়া করে সেটাও কি করেন আল্লাহ তাআলা কবুল করেন। করেন কি করেন না? আল্লাহ তাআলা যে বদ দোয়া কবুল করেন এর একটা ঘটনা আছে, বলবো নাকি? আল্লাহ তাআলা কি করেন বদ দোয়া যে কবুল করেন, পিতা মাতারে হাত তুলে আল্লাহ তাআলার কাছে কন্দন করতে করতে বলা লাগে না যে আল্লাহ তুমি আমার সন্তানটারে কষ্ট দাও, তারে তুমি জাহান্নামে দাও, তারে তুমি দুনিয়াতে বিপদে ফেলাও, এটা হাত তুলে বলতে হয় না। যদি বলতেই হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ফালা তাকুল লাহুমা উফিও বলতেন না, যে তুমি তোমার পিতা মাতা যেন কখনো উফ শব্দও না করে। এইরকম দেখেন একজন পিতামাতা, একজন মৌলভী সাহেব পিতামাতার অনেক সেবা করতেন, অনেক খেদমত করতেন, পিতামাতার খেদমত করতেন, অনেক সেবা করতেন, তার মায়ের বৃদ্ধ বয়সে অনেক সেবা করতেন। মা যখন বৃদ্ধ হয়ে যায়, মা নিজের চলা নিজে চলতে পারে না, নিজের খাওয়া নিজে খাইতে পারে না, ওই সন্তানের ওই মাওলানা সাহেবের ঘাড়ে দায়িত্ব পড়ে যায়। তো মাওলানা সাহেব হজ করার জন্য যাবে। কি করার জন্য যাও ভাইরা আমার? হজ করতে যাবে। কথাগুলি শুনতে হবে মনোযোগ সহকারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এখানে কবুল করছে, যার কারণে আপনি আমি এখানে বসতে পারছি। এই মহল্লায় কি আপনি আমার মতো এই যে কজন আমরা বসছি, এই কজন আছে না আরো মানুষজন আছে? আরো কিন্তু আছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করেন, যাকে ভালোবাসেন, তাকে কি দিনের কাজ করায় নেন, তাকে তার জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, ঠিক কিনা? তো আমি কি বলছিলাম, তো এরকম একজন মাওলানা সাহেব তার মায়ের অনেক খেদমত করতেন, সেবা করতেন। তো সেবা করতে করতে মাওলানা সাহেব দেখতেছে হজের সময় আসতে, হজের মৌসুম, তার মারে গিয়ে বলতেছে মা আমি এবার একটু হজ করতে যাব। তো তার মা বলতেছে বাবা তুমি এবছর হজ করতে যেও না, যদি তুমি হজে যাও হয়তোবা আমি এবছর কি হব, মারা যাব, তুমি আমার আর দেখতে পাবে না। তো এ বলে যখন মৌলানা সাহেবকে বলে, মৌলানা সাহেব আর হজ করতে যান না। এভাবে একবার, দুইবার, তিনবার, চারবার, পঞ্চমবার তার মারে বলছে। তো পঞ্চম বছরও তার মা বলছে বাবা তুমি এবছরও হজ করতে যেও না, যদি তুমি হজ করতে যাও তাহলে হয়তোবা আমার এটাই শেষ, আমি এই বছরে কি মারা যাব। হজ করতে যাওয়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। দেখেন হজ করতে যাচ্ছে, তারপরও মায়ের অনুমতি ছাড়া গেলে কি হয় দেখেন। আর বর্তমান সমাজে আপনি আমি মা বাবারে মূল্যায়ন করি, তারে তো তুই তুকারি, তুই মই, বুড়া বুড়ি সারা তো কোনো কিছু বলি না। অথচ দেখেন হজ করতে যাইতেছে সামান্য মায়ের অনুমতি ছাড়া, আল্লাহ তাআলা দেখেন তারা কত বড় বিপদে ফেলাইতেছে। তো মাওলানা সাহেব হজ করতে এবছর যাবেই, পাক্কা নিয়ত করছে। তার মা বলতেছে যে বাবা তুমি এবছর যেও না, আমার এই বছরই শেষ, এই বছরের পরে তুমি কি করতে যাও, হজ করতে যাও। তো সন্তান বলতেছে তুমি এরকম করতে করতে আমারে 5 বছর অপেক্ষা করাইছো, তুমি এখনো মারা যাও নাই, আমি এবছর হজ করতে যাবই। তো সন্তান সমস্ত কিছু নিয়ে বাহির হয়েছে, হজ করতে যাবেই। তো সন্তান বাহির হয়েছে, মা অনেক অনুরোধ বিনোদ করছে, মায়ের কথা শোনে না।
না শুনে হজ করতে বাহির হয়েছে। তার মা দেখেন আল্লাহ তাআলার কাছে সামান্য একটু দোয়া করছে যে আল্লাহ, আমার সন্তান, আমার এই যুবক সন্তান যেমন আমার কথা শুনলো না, বৃদ্ধ বয়সে আমার কথাটা মানলো না, আপনিও তার কথা শুনবেন না। সে আমার ইজ্জত করলো না, আপনিও তার ইজ্জত করবেন না। সে আমার সম্মান করে নাই, আপনিও তারে সম্মান করবেন না। সে আমার লাঞ্ছিত করছে, বাইজ্জতি করছে, আপনিও তার লাজ্জত করবেন, বাইজ্জত করবেন। এটা কে বলছে? মা বলছে। আল্লাহ তাআলার কাছে সামান্য এতটুকু দোয়া করছে বা দরখাস্ত করছে। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা পিতামাতার দোয়া কখনো ফেলে দেন না। আল্লাহ তাআলা দোয়াটা কি করছেন? কবুল করছেন। তো এবার মৌলভী সাহেব হজ করার জন্য বাহির হয়েছে। মৌলভী সাহেব হজ করতে করতে চলে যাচ্ছেন। যাইতে যাইতে মৌলভী সাহেব রাত্রি হয়েছে। তো মৌলভী সাহেব একটা মসজিদ খুঁজে পাইছেন রাত্রি যাপন করার জন্য। তো মৌলভী সাহেব যখন হজ করতে গিয়েছেন, হজ করতে গিয়ে রাত্রি হয়েছে, মৌলভী সাহেব রাত্রিতে মসজিদে ঘুমাইলেন। ঘুম শেষে তাহাজ্জুদের সময় হয়েছে, এমন সময় নামাজ পড়তে উঠছেন। নামাজ পড়তেছে, আল্লাহ তাআলা দেখেন মায়ের দোয়া কবুল করছে। কি বলছেন? আমার সে কথা মানে নাই, আপনিও তার কথা মানবেন না। আমার লাঞ্ছিত করছে, আপনিও তাকে কি করবেন? লাঞ্ছনা দিবেন। তো ইতিমধ্যেই ওই গ্রামে আবার ওই মসজিদের সাইডে একটা বাড়ি ছিল। ওই বাড়িতেই ওই রাত্রিতে একটা চোর উঠছে। কি উঠছে? একটা চোর উঠছে। তো চোর উঠে চুরি করার জন্য চলে গেছে। চোর চুরি করতেছে রাত্রিতে। রাত্রিবেলা যখন চোর চুরি করে, বাড়িওয়ালা এবার জানতে পারেন যে আমার বাড়িতে চুরি হইতেছে। বাড়িওয়ালা যখন পাওয়ার পরে এবার চোরকে ধাবড়ায়। চোর বাড়িতে বাড়ির ওয়াল টপকে চলে আসে। বাড়ির ওয়াল টপকে যখন চলে আসে, চোর দেখতে পারে যে মসজিদের গেটটা খোলা। মসজিদের ভিতরে একজন আল্লাহওয়ালা সে নামাজ পড়তেছে। চোর নিজের জীবন বাঁচার ক্ষেত্রে সে মসজিদের মধ্যে প্রবেশ করছে। ভাইরা আমার কথাগুলি মনোযোগ দিয়ে শোনেন। কেউ কখনো পিতা মাতার অবাধ্য হবেন না, পিতা মাতার বদদোয়া নিবেন না, খোদার কসম করে বলে যায়। চোর এবার মসজিদে ঢুকছে। ঢোকার পরে দেখতেছে একজন আল্লাহর বান্দা সে নামাজ পড়তেছে। ওই সম্পদগুলি, ওই চুরি করা মাল সম্পদগুলি ওই নামাজি ওয়ালার পাশে রেখে দিয়ে চলে যান। সে সেখান থেকে বাইর হয়ে চলে যান। বাড়িওয়ালা এসে দেখে মসজিদে চোর ঢুকছে। মসজিদের চারিদিকে ঘেরাও করছে। ঘেরাও করার পরে দেখে এবার চোর মাল সম্পদগুলো সাইডে রাখে সে নামাজ আদায় করতেছে। এবার বাইরের মানুষজন দেখতেছে আর মনে মনে বলতেছে, এ কেমন চোর, চুরিও করে আবার নামাজও পড়ে, আবার মাওলবীর ভেষে ধরেছে। এই কথা বলার পরে মৌলভী সাহেবের নামাজ শেষ করার পরে মৌলভী সাহেবকে সারা রাত সেখানে মারধর করেছে। করার পরে মৌলভী সাহেবরে অপমানিত করছে। করার পরে এবারে যখন ফজরের নামাজ হয়ে যায়, নামাজের পরে এবার ওই মৌলভী সাহেবকে চোর সাব্যস্ত করিয়া ওই গ্রামের বাদশার কাছে নিয়ে গেছে। ওই বাদশার কাছে নিয়ে যাওয়ার পরে বলতেছে, এই যে আমাদের দেখেন একটা চোর ধরে নিয়ে আসছি, এ কেমন আজব চোর, সে চুরিও করে আবার নামাজও পড়ে, মৌলবীর ভাষা ধরছে। তো এবার বাদশা বলতেছে, এই চোরের তাহলে তো কঠিন শাস্তি হওয়া দরকার, কেননা সে একে তো চুরি করছে, দ্বিতীয়ত সে মৌলবীর ভাষ ধরছে, তৃতীয়ত নাম্বার সে মৌলবী ভাষ ধরার পরে আবার চুরি করা সম্পদগুলো নিয়ে মসজিদে প্রবেশ করছে। কোথায় গেছে?
মসজিদে গেছে। বর্তমান সমাজে কিন্তু খেয়াল করে দেখবেন, একটা সাধারণ মানুষ যদি 20টা দোষ করে ওই দোষটা কিন্তু ফুটে ওঠে না, কিন্তু একটা হুজুর মানুষ যদি সামান্য ছোট্ট একটা ভুল করে বা দোষ করে ওটা কিন্তু গ্রামের মধ্যে বহুত বড় হয়, ফুটে ওঠে, ঠিক কিনা? তো এরকম ওই মৌলভী সাহেবের দোষ ফুটে উঠছে যে চোর তো চুরি করছে, এরপর আবার নামাজ পড়তেছে, মৌলভীর ভাঁজ ধরছে। তো বাদশাহ বলতেছে চোর চুরি করছে, এর প্রথম নাম্বার শাস্তি হচ্ছে তার হাত কেটে দাও। কি করো? তার হাত কেটে দাও। দ্বিতীয় নাম্বারে বলতেছে সে মৌলভীর ভাঁজ ধরছে, মৌলভীর ভাঁজ ধরার কারণে তার তোমরা চক্ষু দুটি কি করো? অন্ধ করে দাও। কেননা সে শরীয়তের ভাঁজ ধরছে, সে মৌলভীর ভাঁজ ধরছে, এর কারণে তোমরা তার চক্ষু দুটি অন্ধ করে দাও। আর তৃতীয় নাম্বার, সে চুরি করা সম্পদ মসজিদের মধ্যে নিয়ে আসছে, এটার শাস্তি স্বরূপ তার পা দুটি তোমরা কেটে দাও। আর এই করবে তাকে গ্রামের প্রতিটা অলিতে গলিতে নিয়ে যাবে এবং তাকে নিয়ে ঘুরবে আর এটা বলে বেড়াবে যে যদি কেউ চুরি করে এবং মৌলভীর ভাঁজ ধরে তাহলে তার জন্য এই সমস্ত কি শাস্তি, এই সমস্ত কি শাস্তির ব্যবস্থা। তো হঠাৎ মৌলভী সাহেব বলে, বাদশাহ আপনি এলানটা না করে কখনো এলান করবেন না, আপনি এলান করে দিন বরঞ্চ যারা মায়ের অনুমতি ছাড়া হজ করতে আসে তাদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে, যারা মায়ের অনুমতি ছাড়া হজ করতে আসবে তাদের যেন 2টা হাত 2টা পা 2টা চক্ষু উপরে নেওয়া হয়। তাহলে আপনি আমি একটু চিন্তা করে দেখি রে যুবক ভাইয়া, আপনি আমি আমার মায়ের বাবার কত মান্য করি হুকুম, তাহলে আপনি আমার কি শাস্তি দেওয়া দরকার? আপনি আমি দিনে তো 100 থেকে 50 বা 150 200 250টা হুকুম অমান্য করি, অথচ আমার আল্লাহ আপনার লাঞ্ছিত অপমানিত কোনো কিছুই করলো না। ওই আল্লাহ তাআলা আপনারে আমারে কত ইজ্জত দিয়েছেন, কত সম্মান করেছেন। ওই আল্লাহ তাআলার আপনি আমি ইবাদত না করে কোন আল্লাহ তাআলার ইবাদত করব? যে আল্লাহ তাআলার আপনি আমি হাজার হাজার গুনাহ করতেছি, যে আল্লাহ তাআলার সমস্ত কিছু নাফরমানি করতেছি, করা সত্ত্বেও ওই আল্লাহ তাআলা আপনারে আমারে দিনে 3 বেলা খাওয়াইতেছে, অসুস্থতা নামক নিয়ামত দিয়েছে, ওই আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার, ঠিক কিনা? তাহলে এর দ্বারা বোঝা যায় কি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রথমত তার হুকুম দিয়েছেন যে তার ইবাদত করা, এরপরে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন, আল্লাহ তাআলার এটা কি হুকুম যে তোমরা পিতামাতার কি করো? সেবা করো, খেদমত করো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সর্বপ্রথম আমল, সর্বোত্তম আমল হচ্ছে সর্বপ্রথম কি? সময় মতো নামাজ পড়া। এরপরে বলতেছেন সুম্মাল বিরুল ওয়ালিদাইন, পিতামাতার কি করা? সেবা করা। প্রথম নাম্বারে কি বলছেন? যে সময় মতো নামাজ পড়া। আর দ্বিতীয় নাম্বারে বলছেন আল্লাহ তাআলা কি বলছেন? যে পিতামাতার সেবা করা। আর তৃতীয় নাম্বারে বলতেছেন সুম্মা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে জিহাদ করা চাইতো কি প্রাধান্য কাকে দিয়েছেন? পিতামাতার সেবা করা কি? তাহলে আপনি আমি পিতামাতার সেবা করব তো? আপনি আমি যারা এই সমস্ত কথাবার্তা শুনলাম
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এর উপরে আমল করার তৌফিক দান সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।